সূরা আত-তাওবা। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করা হলো আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে যেসব মুশরিকের সাথে তোমরা চুক্তি করেছিলে তাদের সাথে। কাজেই তোমরা দেশের মধ্যে আরও 4 মাসকাল চলাফেরা করে নাও এবং জেনে রেখো তোমরা আল্লাহকে অক্ষম ও শক্তিহীন করতে পারবে না, আর আল্লাহ সত্য অস্বীকারীদের অবশ্যই লাঞ্ছিত করবেন। আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে বড় হজ্জের দিন সমস্ত মানুষের প্রতি সাধারণ ঘোষণা করা হচ্ছে। আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তার রসূলও। এখন যদি তোমরা তওবা করে নাও তাহলে তা তোমাদেরই জন্য ভালো, আর যদি মুখ ফিরিয়ে নাও তাহলে খুব ভালো করেই বুঝে নাও তোমরা আল্লাহকে শক্তি সামর্থ্যহীন করতে পারবে না। আর হে নবী, অস্বীকারীদের কঠিন আযাবের সুখবর দিয়ে দাও। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তবে যেসব মুশরিকের সাথে তোমরা চুক্তি করেছ তারপর তারা তোমাদের সাথে নিজেদের চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করেনি, আর তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি তাদের ছাড়া। এ ধরনের লোকদের সাথে তোমরাও নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করবে, কারণ আল্লাহ তাকওয়া তথা সংযম অবলম্বনকারীদেরকে পছন্দ করেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون। অতএব হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও হত্যা করো এবং তাদের ধরো, ঘেরাও করো এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওঁত পেতে বসে থাকো। তারপর যদি তারা তাওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয় তাহলে তাদের ছেড়ে দাও। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। আর যদি মুশরিকদের কোনো ব্যক্তি আশ্রয় প্রার্থনা করে, তোমার কাছে আসতে চায় যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে, তাহলে তাকে আল্লাহর কালাম শোনা পর্যন্ত আশ্রয় দাও, তারপর তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দাও। এরা অজ্ঞ বলেই এটা করা উচিত। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله
إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون মুশরিকদের জন্য আল্লাহ ও তার রাসূলের কাছে কোনো নিরাপত্তার অঙ্গীকার কেমন করে হতে পারে? তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে মসজিদে হারামের কাছে, তাদের কথা স্বতন্ত্র। কাজে যতক্ষণ তারা তোমাদের জন্য সোজা সরল থাকে ততক্ষণ তোমরাও তাদের জন্য সোজা সরল থাকো, কারণ আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন। তবে তাদের ছাড়া অন্য মুশরিকদের জন্য কোনো নিরাপত্তা চুক্তি কেমন করে হতে পারে, যখন তাদের অবস্থা হচ্ছে এই যে তারা তোমাদের উপর নিয়ন্ত্রণ লাভ করতে পারলে তোমাদের ব্যাপারে কোনো আত্মীয়তার পরোয়া করবে না এবং কোনো অঙ্গীকারের দায়িত্ব নেবে না। তারা মুখের কথায় তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করে, কিন্তু তাদের মন তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশই ফাসিক। তারা আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্যতম মূল্য গ্রহণ করে নিয়েছে, তারপর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা যা করতে অভ্যস্ত তা অত্যন্ত খারাপ কাজ। لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون কোনো মুমিনের ব্যাপারে তারা না আত্মীয়তার মর্যাদা রক্ষা করে আর না কোনো অঙ্গীকারের ধার ধারে। আগ্রাসন ও বাড়াবাড়ি সবসময় তাদের পক্ষ থেকেই হয়ে থাকে। কাজে যদি তারা তওবা করে নেয় এবং নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। যারা জানে তাদের জন্য আমার বিধান স্পষ্ট করে বর্ণনা করি। আর যদি অঙ্গীকার করার পর তারা নিজেদের কসম ভঙ্গ করে এবং তোমাদের দ্বীনের উপর হামলা চালাতে থাকে, তাহলে কুফরির পতাকাবাহীদের সাথে যুদ্ধ করো, কারণ তাদের কসম বিশ্বাসযোগ্য নয়। হয়তো এরপর তরবারির ভয়েই তারা নিরস্ত হবে। ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم তোমরা কি লড়াই করবে না এমন লোকদের সাথে যারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করে এসেছে এবং যারা রাসূলকে দেশ থেকে বের করে দেবার দুর্ভিসন্ধি করেছিল, আর বাড়াবাড়ির সূচনা তারাই করেছিল? তোমরা কি তাদেরকে ভয় করো? যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করাই তোমাদের জন্য অধিক সমীচীন। তাদের সাথে লড়াই করো,
আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দিবেন, তাদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করবেন। তাদের মোকাবেলায় তোমাদের সাহায্য করবেন এবং অনেক মুমিনের অন্তর শীতল করে দিবেন, আর তাদের অন্তরের জ্বালা জড়িয়ে দেবেন এবং যাকে ইচ্ছা তওবা করার তৌফিকও দান করবেন। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি মহাজ্ঞানী। أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। তোমরা কি এই কথা মনে করে রেখেছো যে তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে, অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্য থেকে কারা তার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালালো এবং আল্লাহ, রসুল ও মুমিনদের ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করল না। তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরির সাক্ষ্য দিচ্ছে, তখন আল্লাহর মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণকারী ও খাদেম হওয়া তাদের কাজ নয়। তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে এবং তাদেরকে চিরকাল জাহান্নামে থাকতে হবে। তারাই হতে পারে আল্লাহর মসজিদ আবাদকারী, রক্ষণাবেক্ষণকারী ও সেবক, যারা আল্লাহ ও পরকালকে মানে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। তাদেরই ব্যাপারে আশা করা যেতে পারে যে তারা সঠিক সোজা পথে চলবে। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। তোমরা কি হাজীদের পানি পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করাকে এমন ব্যক্তিদের কাজের সমান মনে করে নিয়েছ যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি এবং সংগ্রাম সাধনা করেছে আল্লাহর পথে? এই উভয় দল আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ জালেমদের পথ দেখান না। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم। আল্লাহর কাছে তো তারাই উচ্চ মর্যাদার অধিকারী, যারা ঈমান এনেছে এবং তার পথে ঘরবাড়ি ছেড়েছে ও ধন প্রাণ সমর্পণ করে জিহাদ করেছে, তারাই সফলকাম। তাদের রব তাদেরকে নিজের রহমত, সন্তোষ ও এমন জান্নাতের সুখবর দেন যেখানে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের সামগ্রী, সেখানে তারা চিরকাল থাকবে। অবশ্যই আল্লাহর কাছে কাজের প্রতিদান দেবার জন্য অনেক কিছুই রয়েছে। يا أيها
الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون হে ঈমানদারগণ, তোমাদের বাপ ও ভাইরা যদি ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তাদেরকেও নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারাই জালেম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين হে নবী, বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসায় মন্দা দেখা দেওয়ার ভয়ে তোমরা তটস্থ থাকো এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ করো, এসব যদি আল্লাহ ও তার রসুল এবং তার পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ ফাসিকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم এর আগে আল্লাহ বহু ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন। এই তো সেদিন হুনাইনের যুদ্ধের দিন তার সাহায্যের অভাবনীয় রূপ তোমরা দেখেছ। সেদিন তোমাদের মনে তোমাদের সংখ্যাধিক্যের অহমিকা ছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি। আর এত বড় বিশাল পৃথিবীও তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল এবং তোমরা পেছন ফিরে পালিয়ে গিয়েছিলে। তারপর আল্লাহ তার প্রশান্তি নাজিল করেন তার রসুলের উপর ও মুমিনদের উপর, এবং এমন সেনাদল নামান যাদেরকে তোমরা চোখে দেখতে পাচ্ছিলে না, এবং সত্য অস্বীকারীদের শাস্তি দেন, কারণ যারা সত্য অস্বীকার করে এটাই তাদের প্রতিফল। তারপর তোমরা এও দেখেছ, এইভাবে শাস্তি দেবার পর আল্লাহ যাকে ইচ্ছা তওবার তৌফিক দান করেন। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب
حتى يعطوا الجزية عن يد وهم صاغرون হে ইমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, কাজে এই বছরের পর তারা যেন আর মসজিদে হারামের কাছে না আসে। আর যদি তোমাদের দারিদ্র্যের ভয় থাকে, তাহলে আল্লাহ চাইলে তার নিজ অনুগ্রহে শীঘ্রই তোমাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ সব কিছু জানেন ও তিনি প্রজ্ঞাময়। আহলে কিতাবদের মধ্য থেকে যারা আল্লাহ ও পরকালে ঈমান আনে না, যা কিছু আল্লাহ ও তার রসুল হারাম গণ্য করেছেন তাকে হারাম করে না এবং সত্য দিনকে নিজেদের দিনে পরিণত করে না, তাদের সাথে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা নিজের হাতে জিজিয়া দেয় ও পদানত হয়ে থাকে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র। এগুলো একেবারেই আজগুবি ও উদ্ভট কথাবার্তা। তাদের পূর্বে যারা কুফরিতে লিপ্ত হয়েছিল তাদের দেখাদেখি তারা এগুলো নিজেদের মুখে উচ্চারণ করে থাকে। আল্লাহর অভিশাপ পড়ুক তাদের উপর। তারা কোথা থেকে ধোঁকা খাচ্ছে? তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ওলামা ও দরবেশদেরকে নিজেদের খোদায় পরিণত করেছে এবং এইভাবে মারয়াম পুত্র মসিহকেও। অথচ তাদের এক মাবুদ ছাড়া আর কারোর বন্দেগী করার হুকুম দেয়া হয়নি। এমন এক মাবুদ যিনি ছাড়া ইবাদত লাভের যোগ্যতা সম্পন্ন আর কেউ নেই। তারা যেসব মুশরিকি কথা বলে তা থেকে তিনি পাক পবিত্র। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণতা দান না করে ক্ষান্ত হবেন না, তা কাফিরদের কাছে যতই অপ্রীতিকর হোক না কেন। আল্লাহ তার রসুলকে পথনির্দেশ ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল প্রকার দিনের উপর বিজয়ী করেন, মুশরিকরা একে যতই অপছন্দ করুক না কেন। হে ঈমানদারগণ, এই আহলে কিতাবদের অধিকাংশ আলেম ও দরবেশের অবস্থা হচ্ছে এই যে তারা মানুষের ধন সম্পদ অন্যায় পদ্ধতিতে খায় এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাময় আযাবের সুখবর দাও। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون একদিন আসবে
যখন এই সোনা ও রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অতঃপর তারই সাহায্যে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে দাগ দেয়া হবে। এই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। নাও, এখন তোমাদের জমা করা সম্পদের স্বাদ গ্রহণ করো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আসলে যখন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহর লিখন ও গণনায় মাসের সংখ্যা 12 চলে আসছে। এর মধ্যে 4টি হারাম মাস। এটি সঠিক বিধান। কাজেই এই 4 মাসে নিজেদের উপর জুলুম করো না, আর মুশরিকদের সাথে সবাই মিলে লড়াই করো যেমন তারা সবাই মিলে তোমাদের সাথে লড়াই করে। এবং জেনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين। নাসি মাসকে পিছিয়ে দেয়া তো কুফরির মধ্যে আরও একটি কুফরি কর্ম, যার সাহায্যে এই কাফিরদেরকে ভ্রষ্টতায় লিপ্ত করা হয়ে থাকে। কোনো বছর একটি মাসকে হালাল করে নেয় এবং কোনো বছর তাকে আবার হারাম করে নেয়, যাতে আল্লাহর হারাম করা মাসের সংখ্যাও পুরা করতে পারে এবং আল্লাহর হারাম করাকে হালালও করতে পারে। তাদের খারাপ কাজগুলোকে তাদের জন্য শোভনীয় করে দেয়া হয়েছে। আল্লাহ সত্য অস্বীকারীদেরকে হেদায়েত দান করেন না। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখনই তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হলো, অমনি তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে। তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছ? যদি তাই হয়, তাহলে তোমরা মনে রেখো, দুনিয়ার জীবনের এসব সাজ সরঞ্জাম আখিরাতে খুব সামান্য বলে প্রমাণিত হবে। তোমরা যদি না বের হও, তাহলে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের জায়গায় আরেকটি দলকে উঠাবেন, আর তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি সব জিনিসের উপর শক্তিশালী। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم।
انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون তোমরা যদি নবীকে সাহায্য না করো তাহলে কোনো পরোয়া নেই। আল্লাহ তাকে এমন সময় সাহায্য করেছেন যখন কাফেরেরা তাকে বের করে দিয়েছিল, যখন সে ছিল মাত্র দুজনের মধ্যে দ্বিতীয় জন। যখন তারা দুজন গুহার মধ্যে ছিল তখন সে তার সাথীকে বলছিল, চিন্তিত হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সে সময় আল্লাহ নিজের পক্ষ থেকে তার উপর মানসিক প্রশান্তি নাজিল করেন এবং এমন সেনাদল পাঠিয়ে তাকে সাহায্য করেন যা তোমরা দেখনি, এবং তিনি কাফেরদের বক্তব্যকে নিচু করে দেন। আর আল্লাহর কথা তো সমন্বিত আছে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। বের হও, হালকা কিংবা ভারী যাই হও না কেন, এবং জিহাদ করো আল্লাহর পথে নিজের ধন প্রাণ দিয়ে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعضت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون হে নবী, যদি সহজ লাভের সম্ভাবনা থাকত এবং সফর হালকা হতো তাহলে তারা নিশ্চয়ই তোমার পেছনে চলতে উদ্যত হতো, কিন্তু তাদের জন্য তো এই পথ বড়ই কঠিন হয়ে গেছে। এখন তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে, যদি আমরা চলতে পারতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে চলতাম। তারা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আল্লাহ ভালো করেই জানেন তারা মিথ্যাবাদী। عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون হে নবী, আল্লাহ তোমাকে মাফ করুন। তুমি তাদের অব্যাহতি দিলে কেন? তোমার নিজের তাদের অব্যাহতি না দেয়া উচিত ছিল। এভাবে তুমি জানতে পারতে কারা সত্যবাদী এবং কারা মিথ্যুক। যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে তারা কখনো তোমার কাছে তাদের ধন ও প্রাণ দিয়ে জিহাদ করা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন জানাবে না। আল্লাহ মুত্তাকিদের খুব ভালো করে জানেন। এমন আবেদন তো একমাত্র তারাই করে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে না, যাদের মনে রয়েছে সন্দেহ এবং এই সন্দেহের দোলায় তারা দোদুল্যমান। ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين যদি সত্যি সত্যি তাদের বের হবার ইচ্ছা থাকত তাহলে তারা সেজন্য কিছু প্রস্তুতি গ্রহণ করত, কিন্তু তাদের অংশগ্রহণ আল্লাহর কাছে পছন্দনীয় ছিল না। তাই তিনি তাদের শিথিল করে দিলেন এবং বলে দেয়া হলো, বসে থাকো যারা বসে আছে তাদের সাথে। যদি তারা তোমাদের সাথে বের হতো তাহলে তোমাদের মধ্যে অনিষ্ট ছাড়া আর কিছুই বাড়াত না। তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে প্রচেষ্টা চালাতো। আর তোমাদের লোকদের অবস্থা হচ্ছে তাদের মধ্যে এখনো এমন লোক আছে যারা তাদের কথা আড়ে পেতে শোনে। আল্লাহ
এ জালেমদের খুব ভালো করেই চিনেন। لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين এর আগেও এরা ফিতনা সৃষ্টির চেষ্টা করেছে এবং তোমাদের ব্যর্থ করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের কৌশল খাটিয়েছে। এ সত্ত্বেও শেষ পর্যন্ত তাদের ইচ্ছার বিরুদ্ধে সত্য এসে গেছে এবং আল্লাহর উদ্দেশ্য সফল হয়েছে। তাদের মধ্যে এমন লোকও আছে যে বলে, আমাকে অব্যাহতি দিন এবং আমাকে পাপের ঝুঁকির মধ্যে ফেলবেন না। শুনে রাখো, এরা তো ঝুঁকির মধ্যেই পড়ে আছে এবং জাহান্নাম এই কাফেরদের ঘিরে রেখেছে। إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون তোমার ভালো কিছু হলে তা তাদের কষ্ট দেয় এবং তোমার উপর কোনো বিপদ এলে তারা খুশি মনে সরে পড়ে এবং বলতে থাকে, ভালোই হয়েছে, আমরা আগেভাগেই আমাদের ব্যাপার সেরে নিয়েছি। তাদের বলে দাও, আল্লাহ আমাদের জন্য যা লিখে দিয়েছেন তা ছাড়া আর কোনো ভালো বা মন্দ কিছুই আমাদের হয় না। আল্লাহ আমাদের অভিভাবক ও কার্যনির্বাহক এবং ঈমানদারদের তাঁর উপরই ভরসা করা উচিত। তাদের বলে দাও, তোমরা আমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় আছো তা দুটি ভালোর একটি ছাড়া আর কি? অন্যদিকে আমরা তোমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় আছি তা হচ্ছে এই যে আল্লাহ হয় নিজেই তোমাদের শাস্তি দেবেন, না হয় আমাদের হাত দিয়ে দেয়াবেন। তাহলে এখন তোমরা অপেক্ষা করো এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষায় থাকছি। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون তাদের বলে দাও, তোমরা নিজেদের ধন সম্পদ স্বেচ্ছায় ও সানন্দে ব্যয় করো অথবা অনিচ্ছাকৃতভাবে ব্যয় করো, তা গৃহীত হবে না, কারণ তোমরা ফাসিক গোষ্ঠী। তাদের দেয়া সম্পদ গৃহীত না হবার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে। নামাজের জন্য যখন আসে আড়মোড়া ভাঙতে ভাঙতে আসে এবং আল্লাহর পথে খরচ করলে তা করে অনিচ্ছাকৃতভাবে। তাদের ধন দৌলত ও সন্তানের আধিক্য দেখে তোমরা প্রতারিত হও না। আল্লাহ চান এ জিনিসগুলোর মাধ্যমে দুনিয়ার জীবনে তাদের শাস্তি দিতে, আর তারা যদি প্রাণও দিয়ে দেয় তাহলে তখন তারা থাকবে সত্য অস্বীকার করার অবস্থায়। ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم
منكم ولكنهم قوم يفرقون لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলে, আমরা তোমাদেরই লোক, অথচ তারা মোটেই তোমাদের অন্তর্ভুক্ত নয়। আসলে তারা এমন একদল লোক যারা তোমাদের ভয় করে। যদি তারা কোনো আশ্রয় পেয়ে যায় অথবা কোনো গিরি গুহা কিংবা ভিতরে প্রবেশ করার মতো কোনো জায়গা, তাহলে দৌড়ে গিয়ে সেখানে লুকিয়ে থাকবে। হে নবী, তাদের কেউ কেউ সাদকা বন্টনের ব্যাপারে তোমার বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে। এই সম্পদ থেকে যদি তাদের কিছু দেয়া হয় তাহলে তারা খুশি হয়ে যায়, আর না দেয়া হলে বিগড়ে যেতে থাকে। কতই না ভালো হতো আল্লাহ ও তার রসুল যা কিছুই তাদের দিয়েছিলেন তাতে যদি তারা সন্তুষ্ট থাকত এবং বলতো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তিনি নিজের অনুগ্রহ থেকে আমাদের আরও অনেক কিছু দিবেন এবং তার রসুলও আমাদের প্রতি অনুগ্রহ করবেন। আমরা আল্লাহর প্রতি দৃষ্টি নিবদ্ধ করে রেখেছি। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم এই সাদকাগুলো তো আসলে ফকির মিসকিনদের জন্য, আর যারা সাদকা সংক্রান্ত কাজে নিযুক্ত এবং যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য। তাছাড়া দাস মুক্ত করার, ঋণগ্রস্তদের সাহায্য করার, আল্লাহর পথে এবং মুসাফিরদের উপকারে ব্যয় করার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান এবং আল্লাহ সব কিছু জানেন, তিনি বিজ্ঞ ও প্রাজ্ঞ। তাদের মধ্যে কিছু লোক আছে যারা নিজেদের কথা দ্বারা নবীকে কষ্ট দেয় এবং বলে, এ ব্যক্তি অতিশয় কর্ণপাতকারী। বলে দাও, সে এরূপ করে কেবল তোমাদের ভালোর জন্যই। সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং ঈমানদারদেরকে বিশ্বাস করে। তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের জন্য সে পরিপূর্ণ রহমত, আর যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون তারা তোমাদের সন্তুষ্ট করার জন্য তোমাদের সামনে কসম খায়, অথচ যদি তারা মুমিন হয়ে থাকে
তাহলে তারা আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করার কথা চিন্তা করবে, কারণ তারাই এর বেশি হকদার। তারা কি জানে না যারা আল্লাহ ও তার রাসূলের মোকাবেলা করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তার মধ্যে তারা চিরকাল থাকবে। এটি একটি বিরাট লাঞ্ছনার ব্যাপার। এ মুনাফিকরা ভয় করছে মুসলমানদের উপর এমন একটি সূরা নাজিল হয়ে যায় যা তাদের মনের গোপন কথা প্রকাশ করে দেবে। হে নবী, তাদের বলে দাও, বেশ, ঠাট্টা করতেই থাকো, তবে তোমরা যে জিনিসটির প্রকাশ হয়ে যাওয়ার ভয় করছো আল্লাহ তা প্রকাশ করে দেবেন। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِن نَّعْفُ عَن طَائِفَةٍ مِّنكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ। যদি তাদের জিজ্ঞেস করো তোমরা কি কথা বলছিলে, তাহলে তারা ঝটফট বলে দেবে, আমরা তো হাসি তামাশা ও পরিহাস করছিলাম। তাদের বলো, তোমাদের হাসি তামাশা কি আল্লাহ, তার আয়াত ও তার রাসূলের সাথে ছিল? এখন আর ওজর পেশ করো না। তোমরা ঈমান আনার পর কুফরি করেছ। যদি আমরা তোমাদের একটি দলকে মাফ করে দেই, তাহলে আরেকটি দলকে তো আমরা অবশ্যই শাস্তি দেব, কারণ তারা অপরাধী। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের দোসর, খারাপ কাজের হুকুম দেয়, ভালো কাজে নিষেধ করে এবং কল্যাণ থেকে নিজেদের হাত গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে ভুলে গেছেন। নিশ্চিতভাবেই এই মুনাফিকরাই ফাসেক। এই মুনাফিক পুরুষ ও নারী এবং কাফিরদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন। তার মধ্যে তারা চিরকাল থাকবে, সেটি তাদের জন্য উপযুক্ত। আল্লাহর অভিশাপ তাদের উপর এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون। তোমাদের আচরণ তোমাদের পূর্ববর্তীদের মতোই। তারা ছিল তোমাদের চাইতে বেশি শক্তিশালী এবং তোমাদের চাইতে বেশি সম্পদ ও সন্তানের মালিক। তারপর তারা দুনিয়ায় নিজেদের অংশের স্বাদ উপভোগ করেছে এবং তোমরাও একইভাবে নিজেদের অংশের স্বাদ উপভোগ করেছ, যেমন তারা করেছিল। এবং তারা যেমন অনর্থক বিতর্কে লিপ্ত ছিল, তেমনি বিতর্কে তোমরাও লিপ্ত রয়েছ। কাজে তাদের পরিণতি হয়েছে এই যে দুনিয়ায় ও আখিরাতে তাদের সমস্ত কাজকর্ম পণ্ড হয়ে গেছে এবং তারাই ক্ষতিগ্রস্ত। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات
فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون তাদের কাছে কি তাদের পূর্ববর্তীদের ইতিহাস পৌঁছেনি? নূহের জাতির, আদ, সামুদ ও ইব্রাহিমের জাতির, মাদিয়ানের অধিবাসীদের এবং যে জনবসতিগুলো উল্টে দেয়া হয়েছিল সেগুলোর। তাদের রসুলগণ সুস্পষ্ট নিশানি সহ তাদের কাছে এসেছিলেন। এরপর তাদের উপর জুলুম করা আল্লাহর কাজ ছিল না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم মুমিন পুরুষ ও মুমিন নারী এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী। এরা ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। এরা এমন লোক যাদের উপর আল্লাহর রহমত নাজিল হবেই। অবশ্যই আল্লাহ সবার উপর পরাক্রমশালী এবং জ্ঞানী ও বিজ্ঞ। এই মুমিন পুরুষ ও নারীকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে তিনি এমন বাগান দান করবেন যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহমান হবে এবং তারা তার মধ্যে চিরকাল বাস করবে। এসব চিরসবুজ বাগানে তাদের জন্য থাকবে বাসগৃহ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এটি সবচেয়ে বড় সাফল্য। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواه جهنم وبئس المصير يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير হে নবী, পূর্ণ শক্তি দিয়ে কাফির ও মুনাফিক উভয়ের মোকাবেলা করো এবং তাদের প্রতি কঠোর হও। শেষ পর্যন্ত তাদের আবাস হবে জাহান্নাম এবং তা অত্যন্ত নিকৃষ্ট অবস্থান স্থল। তারা আল্লাহর নামে কসম খেয়ে খেয়ে বলে, আমরাও কথা বলিনি, অথচ তারা নিশ্চয় সেই কুফরির কথাটা বলেছে। তারা ইসলাম গ্রহণের পর কুফরি অবলম্বন করেছে। তারা এমন সব কিছু করার সংকল্প করেছিল যা করতে পারেনি। আল্লাহ ও তার রসুল নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিয়েছেন বলেই তাদের এত ক্রোধ ও আক্রোশ। এখন যদি তারা নিজেদের এহেন আচরণ থেকে বিরত হয় তাহলে তাদের জন্যই ভালো, আর যদি বিরত না হয় তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং পৃথিবীতে তাদের পক্ষ অবলম্বনকারী ও সাহায্যকারী কেউ থাকবে না। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين
فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب তাদের মধ্যে এমনও কিছু লোক আছে যারা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, যদি তিনি নিজ অনুগ্রহে আমাদের ধন্য করেন তাহলে আমরা দান করব এবং সৎ হয়ে যাব। কিন্তু যখন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে বিত্তশালী করে দিলেন, তখন তারা কার্পণ্য করতে লাগল এবং নিজেদের অঙ্গীকার থেকে এমনভাবে পেচ টান দিল যে তার কোনো পরোয়াই তাদের রইল না। ফলে তারা আল্লাহর সাথে এই যে অঙ্গীকার ভঙ্গ করল এবং এই যে মিথ্যা বলতে থাকল, এ কারণে আল্লাহ তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন। তার দরবারে তাদের উপস্থিতির দিন পর্যন্ত তা তাদের পিছু ছাড়বে না। তারা কি জানে না আল্লাহ তাদের গোপন কথা ও গোপন সলা পরামর্শ পর্যন্ত জানেন এবং তিনি সমস্ত অদৃশ্য বিষয়ও পুরোপুরি অবগত। الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين তিনি এমন সব কৃপণ ধনীদেরকে ভালো করে জানেন যারা ঈমানদারদের সন্তোষ ও আগ্রহ সহকারে আর্থিক ত্যাগ স্বীকারের প্রতি দোষ ও অপবাদ আরোপ করে এবং যাদের কাছে আল্লাহর পথে দান করার জন্য নিজেরা কষ্ট সহ্য করে, যা কিছু দান করে তাছাড়া আর কিছুই নেই, তাদেরকে বিদ্রূপ করে। আল্লাহ এই বিদ্রূপকারীদেরকে বিদ্রূপ করেন। এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। হে নবী, তুমি এই ধরনের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো। তুমি যদি এদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করো তাহলেও আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে, আর আল্লাহ ফাসিকদেরকে মুক্তির পথ দেখান না। فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون যাদেরকে পিছনে থেকে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল তারা আল্লাহর রসুলের সাথে সহযোগিতা না করার ও ঘরে বসে থাকার জন্য আনন্দিত হলো এবং তারা নিজেদের ধন প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে অপছন্দ করল। তারা লোকদেরকে বলল, এই প্রচণ্ড গরমের মধ্যে বের হইও না। তাদেরকে বলে দাও, জাহান্নামের আগুন এর চেয়েও বেশি গরম। হায়, যদি তাদের সে চেতনা থাকত। এখন তাদের কম হাসা ও বেশি কাঁদা উচিত, কারণ তারা যে গুনাহ উপার্জন করেছে তার প্রতিদান এই ধরনেরই হয়ে থাকে যে সেজন্য তাদের কাঁদা উচিত। فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج
تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين যদি আল্লাহ তাদের মধ্যে তোমাকে ফিরিয়ে নিয়ে যান এবং আগামীতে তাদের মধ্য থেকে কোনো দল জিহাদ করার জন্য তোমার কাছে অনুমতি চায়, তাহলে পরিষ্কার বলে দেবে, এখন আর তোমরা কখনো আমার সাথে যেতে পারবে না এবং আমার সঙ্গী হয়ে কোনো দুশমনের সাথে লড়াইও করতে পারবে না। তোমরা তো প্রথমে বসে থাকাই পছন্দ করেছিলে, তাহলে এখন যারা ঘরে বসে আছে তাদের সাথে তোমরাও বসে থাকো। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون আর আগামীতে তাদের মধ্য থেকে কেউ মারা গেলে তার জানাজার নামাজও তুমি কখনো পড়বে না এবং কখনো তার কবরের পাশে দাঁড়াবে না, কারণ তারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে এবং তাদের মৃত্যু হয়েছে ফাসিক অবস্থায়। তাদের ধনাঢ্যতা ও তাদের অধিক সংখ্যক সন্তান সন্ততি তোমাকে যেন প্রতারিত না করে। আল্লাহ তো তাদেরকে এ ধন ও সম্পদের সাহায্যে এ দুনিয়ায় সাজা দেবার সংকল্প করে ফেলেছেন এবং কাফের থাকা অবস্থায় তাদের মৃত্যু হোক এটাই চেয়েছেন। وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ أَنْ آمِنُوا بِاللَّهِ وَجَاهِدُوا مَعَ رَسُولِهِ اسْتَأْذَنَكَ أُولُو الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا ذَرْنَا نَكُن مَّعَ الْقَاعِدِينَ رَضُوا بِأَن يَكُونُوا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ আল্লাহকে মেনে চলো এবং তার রসুলের সহযোগী হয়ে জিহাদ করো। এই মর্মে যখনই কোনো সূরা নাজিল হয়েছে তোমরা দেখেছ তাদের মধ্যে যারা সামর্থ্যবান ছিল তারাই তোমাদের কাছে আবেদন জানিয়েছে জিহাদে অংশগ্রহণ করা থেকে তাদেরকে রেহাই দেয়া হোক, এবং তারা বলেছে আমাদের ছেড়ে দাও। যারা বসে আছে তাদের সাথে আমরা বসে থাকব। তারা গৃহবাসিনী মেয়েদের সাথে শামিল হয়ে ঘরে থাকতে চেয়েছে এবং তাদের দিলে মোহর মেরে দেয়া হয়েছে, তাই তারা কিছুই বুঝতে পারছে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم অন্যদিকে রাসূল ও তার ঈমানদার সাথীরা নিজেদের জান মাল দিয়ে জিহাদ করেছে। সমস্ত কল্যাণ এখন তাদের জন্য এবং তারাই সফলকাম হবে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে স্রোতস্বিনী প্রবাহিত হচ্ছে, তার মধ্যে তারা থাকবে চিরকাল। এটাই মহা সাফল্য। وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم গ্রামীণ আরবদের মধ্য থেকেও অনেক লোক এলো। তারা ওজর পেশ করল যাতে তাদেরকেও পেছনে থেকে যাওয়ার অনুমতি দেয়া হয়।
যারা আল্লাহ ও তার রসুলের সাথে ঈমানের মিথ্যা অঙ্গীকার করেছিল তারাই এইভাবে বসে রইল। এই গ্রামীণ আরবদের মধ্য থেকে যারাই কুফরির পথ অবলম্বন করেছে শীঘ্রই তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। দুর্বল ও রুগ্ন লোকেরা এবং যেসব লোক জিহাদে শরিক হবার জন্য পাথেও পায় না, তারা যদি পেছনে থেকে যায় তাহলে তাতে কোনো ক্ষতি নেই, যখন তারা আন্তরিকভাবে আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বস্ত। এই ধরনের সৎকর্মশীলদের বিরুদ্ধে অভিযোগের কোনো অবকাশ নেই। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون। অনুরূপভাবে তাদের বিরুদ্ধেও অভিযোগের কোনো সুযোগ নেই যারা নিজেরা এসে তোমার কাছে আবেদন করেছিল তাদের জন্য বাহনের ব্যবস্থা করতে, কিন্তু তুমি বলেছিলে আমি তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করতে পারছি না। তখন তারা বাধ্য হয়ে ফিরে গিয়েছিল। তখন তাদের অবস্থা এই ছিল যে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল এবং নিজেদের অর্থ ব্যয় জিহাদে শরিক হতে অসমর্থ হবার দরুন তাদের মনে বড়ই কষ্ট ছিল। অবশ্যই অভিযোগ তাদের বিরুদ্ধে যারা বিত্তশালী হবার পরও জিহাদে অংশগ্রহণ করা থেকে তোমাদের কাছে অব্যাহতি চাচ্ছে। তারা পুরো বাসিনীদের সাথে থাকাই পছন্দ করেছে। আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিয়েছেন, তাই তারা এখন কিছুই জানে না যে আল্লাহর কাছে তাদের এহেন কর্মনীতি গ্রহণের ফল কি দাঁড়াবে। يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين। তোমরা যখন ফিরে তাদের কাছে পৌঁছবে তখন তারা নানা ধরনের ওজর পেশ করতে থাকবে, কিন্তু তুমি পরিষ্কার বলে দেবে বাহানাবাজি করো না, আমরা তোমাদের কোনো কথাই বিশ্বাস করব না। তোমাদের অবস্থা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। এখন আল্লাহ ও তার রসুল তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন, তারপর তোমাদেরকে তাঁরই দিকে ফিরিয়ে দেয়া হবে, যিনি প্রকাশ্য ও গোপন সব কিছুই জানেন এবং তোমরা কি কাজ করছিলে তা তিনি তোমাদের জানিয়ে দেবেন। তোমরা ফিরে এলে তারা তোমাদের সামনে কসম খাবে যাতে তোমরা তাদেরকে উপেক্ষা করো। ঠিক আছে, তোমরা অবশ্যই তাদেরকে উপেক্ষা করো, কারণ তারা অপবিত্র এবং তাদের আসল আবাস জাহান্নাম। তাদের কৃতকর্মের ফলস্বরূপ এটি তাদের ভাগ্যে জুটবে। তারা তোমাদের সামনে কসম খাবে যাতে তোমরা তাদের প্রতি তুষ্ট হও, অথচ তোমরা তাদের প্রতি তুষ্ট হলেও আল্লাহ কখনো এহেন ফাসিকদের প্রতি সন্তুষ্ট হবেন না।
الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم এই বেদুইন আরবরা কুফরি ও মুনাফিকিতে বেশি কঠোর এবং আল্লাহ তার রসুলের প্রতি যে দিন নাজিল করেছেন তার সীমারেখা সম্পর্কে তাদের অজ্ঞ হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ সব কিছু জানেন, তিনি জ্ঞানী ও প্রজ্ঞাময়। এই গ্রামীণদের মধ্যে এমন এমন লোকও রয়েছে যারা আল্লাহর পথে কিছু ব্যয় করলে তাকে নিজেদের উপর জোরপূর্বক চাপানো অর্থদণ্ড মনে করে এবং তোমাদের ব্যাপারে কালের আবর্তনের পরীক্ষা করছে। অর্থাৎ তোমরা কোনো বিপদের মুখে পড়লে যে শাসন ব্যবস্থার আনুগত্যের শৃঙ্খল তোমরা তাদের গলায় বেঁধে দিয়েছ তা তারা গলা থেকে নামিয়ে ফেলবে, অথচ মন্দের আবর্তন তাদের উপরেই চেপে বসেছে। আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। আবার এই গ্রামীণদের মধ্য থেকে কিছু লোক এমনও আছে যারা আল্লাহ ও কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে এবং যা কিছু খরচ করে তাকে আল্লাহর দরবারে নৈকট্য লাভের এবং রসুলের কাছ থেকে রহমতের দোয়া লাভের উপায় হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, অবশ্যই তা তাদের জন্য নৈকট্য লাভের উপায় এবং আল্লাহ নিশ্চয়ই তাদেরকে নিজের রহমতের মধ্যে প্রবেশ করাবেন। অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم মুহাজির ও আনসারদের মধ্য থেকে যারা সবার আগে ঈমানের দাওয়াত গ্রহণ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং যারা পরে নিষ্ঠা সহকারে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে এবং তারা তার মধ্যে থাকবে চিরকাল। এটাই মহাসাফল্য। তোমাদের আশেপাশে যেসব বেদুইন থাকে তাদের মধ্যে রয়েছে অনেক মুনাফিক। অনুরূপভাবে মদিনাবাসীদের মধ্যেও রয়েছে এমন কিছু মুনাফিক যারা মুনাফিকিতে পাকাপোক্ত হয়ে গেছে। তোমরা তাদেরকে চিনো না, আমি চিনি তাদেরকে। শীঘ্রই আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব, তারপর আরও বেশি বড় শাস্তির জন্য তাদেরকে ফিরিয়ে আনা হবে।
وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আরো কিছু লোক আছে যারা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। তাদের কাজকর্ম মিশ্র ধরনের, কিছু ভালো কিছু মন্দ। অসম্ভব নয়, আল্লাহ তাদের প্রতি আবার মেহেরবান হয়ে যাবেন, কারণ তিনি ক্ষমাশীল ও করুণাময়। হে নবী, তাদের ধন সম্পদ থেকে সাদকা নিয়ে তাদেরকে পাক পবিত্র করো, নেকির পথে তাদেরকে এগিয়ে দাও এবং তাদের জন্য রহমতের দোয়া করো। তোমার দোয়া তাদের সান্ত্বনার কারণ হবে। আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। তারা কি জানে না আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন, তাদের দান খয়রাত গ্রহণ করেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। আর হে নবী, তাদেরকে বলে দাও, তোমরা কাজ করতে থাকো। আল্লাহ তার রসূল ও মুমিনরা তোমাদের কাজের ধারা এখন কেমন থাকে তা দেখবেন। তারপর তোমাদের তার দিকে ফিরিয়ে আনা হবে, যিনি প্রকাশ্য ও গোপন সব কিছু জানেন, এবং তোমরা কি করতে তা তিনি তোমাদের বলে দিবেন। وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين অপর কিছু লোকের ব্যাপারে এখনো আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। তিনি চাইলে তাদেরকে শাস্তি দিবেন, আবার চাইলে তাদের প্রতি নতুন করে অনুগ্রহ করবেন। আল্লাহ সবকিছু জানেন, তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ। আরও কিছু লোক আছে যারা একটি মসজিদ নির্মাণ করেছে সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে, আল্লাহর বন্দিগি করার পরিবর্তে কুফরি করার জন্য, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে এবং এ বাহ্যিক ইবাদতগাহকে এমন এক ব্যক্তির জন্য গোপন ঘাঁটি বানাবার উদ্দেশ্যে যে ইতিপূর্বে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। তারা অবিশ্বাসী কসম খেয়ে বলবে, ভালো ছাড়া আর কোনো ইচ্ছাই আমাদের ছিল না। কিন্তু আল্লাহ সাক্ষী, তারা একেবারেই মিথ্যাবাদী। তুমি কখনো সেই ঘরে দাঁড়াবে না
যে মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই মসজিদে দাঁড়ানোই ইবাদতের জন্য তোমার পক্ষে অধিকতর সমীচীন। সেখানে এমন লোক আছে যারা পাক পবিত্র থাকা পছন্দ করে এবং আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। তাহলে তুমি কি মনে করো যে ব্যক্তি আল্লাহ ভীতি ও তার সন্তুষ্টি অর্জনের উপর নিজের ইমানতের ভিত্তি স্থাপন করল সে ভালো, না যে ব্যক্তি তার ইমারতের ভিত উঠালো একটি উপত্যকার স্থিতিহীন ফাঁপা প্রান্তের উপর এবং তাকে নিয়ে সোজা জাহান্নামের আগুনে গিয়ে পড়ল? এই ধরনের জালেমদেরকে আল্লাহ কখনো সোজা পথ দেখান না। তারা এই যে ইমারত নির্মাণ করেছে এটা সবসময় তাদের মনে সন্দেহের কারণ হয়ে থাকবে, যার বের হয়ে যাওয়ার আর কোনো উপায় এখন নেই, যে পর্যন্ত না তাদের অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ অত্যন্ত সচেতন, জ্ঞানী ও সর্বজ্ঞ। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ মুমিনদের থেকে তাদের প্রাণ ও ধন সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে। তাদের প্রতি তাওরাত, ইনজিল ও কোরআনে জান্নাতের ওয়াদা আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা বিশেষ। আর আল্লাহর চাইতে বেশি নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে? কাজে তোমরা আল্লাহর সাথে যে কেনাবেচা করেছ সেজন্য আনন্দ করো, এটিই সবচেয়ে বড় সাফল্য। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহর দিকে বারবার প্রত্যাগমনকারী, তার ইবাদতকারী, তার প্রশংসাবাণী উচ্চারণকারী, তার জন্য জমিনে বিচরণকারী, তার সামনে রুকু ও সিজদাকারী, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজ থেকে বিরতকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী সেই সব মুমিন হয়ে থাকে যারা আল্লাহর সাথে কেনাবেচার সওদা করে। আর হে নবী, এই মুমিনদেরকে সুখবর দাও। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم।
নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সঙ্গত নয়। তারা তাদের আত্মীয় স্বজন হলেই বা কি এসে যায়, যখন এই কথা সুস্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামেরই উপযুক্ত। ইব্রাহিম তার বাপের জন্যে যে মাগফিরাতের দোয়া করেছিল তা তো সেই ওয়াদার কারণে ছিল যা সে তার বাপের সাথে করেছিল। কিন্তু যখন তার কাছে এই কথা পরিষ্কার হয়ে গেছে যে তার বাপ আল্লাহর দুশমন, তখন সে তার প্রতি বিমুখ হয়ে গেছে। যথার্থই ইব্রাহিম কোমল হৃদয়, আল্লাহ ভীরু ও ধৈর্যশীল ছিল। وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير। লোকদেরকে হেদায়েত দান করার পর আবার গোমরাহিতে লিপ্ত করা আল্লাহর রীতি নয়, যতক্ষণ না তিনি তাদেরকে কোনো জিনিস থেকে সংযত হয়ে চলতে হবে তা পরিষ্কার করে জানিয়ে দেন। আসলে আল্লাহ প্রত্যেকটি জিনিসের জ্ঞান রাখেন। আর এও সত্য, আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর নিয়ন্ত্রণাধীন। জীবন ও মৃত্যু তারই ইখতিয়ারভুক্ত, এবং তোমাদের এমন কোনো সহায় ও সাহায্যকারী নেই যে তোমাদেরকে তার হাত থেকে বাঁচাতে পারে। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আল্লাহ নবীকে মাফ করে দিয়েছেন এবং অত্যন্ত কঠিন সময়ে যে মুহাজির ও আনসারগণ নবীর সাথে সহযোগিতা করেন তাদেরকেও মাফ করে দিয়েছেন। যদিও তাদের মধ্য থেকে কিছু লোকের দিল বক্রতার দিকে আকৃষ্ট হতে যাচ্ছিল, কিন্তু তারা এই বক্রতার অনুগামী না হয়ে নবীর সহযোগী হয়েছেন, ফলে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। নিঃসন্দেহে এই লোকদের প্রতি তিনি স্নেহশীল ও মেহেরবান। আর যে তিনজনের ব্যাপারে মুলতবি করে দেয়া হয়েছিল তাদেরকেও তিনি মাফ করে দিয়েছেন। পৃথিবী তার সমগ্র ব্যাপকতা সত্ত্বেও যখন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, তাদের নিজেদের প্রাণও তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ালো, এবং তারা জেনে নিল যে আল্লাহর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর নিজের রহমতের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই। তখন আল্লাহ নিজ অনুগ্রহে তাদের দিকে ফিরলেন যাতে তারা তার দিকে ফিরে আসে। অবশ্যই আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه
ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও। মদিনাবাসী ও তাদের আশেপাশের বেদুইনদের জন্য আল্লাহর রসুলকে ছেড়ে দিয়ে ঘরে বসে থাকা এবং তার ব্যাপারে বেপরোয়া হয়ে নিজেদের জীবনের চিন্তায় মশগুল হয়ে যাওয়া কোনো ক্রমেই সমীচীন ছিল না। কারণ আল্লাহর পথে তারা যখনই ক্ষুধা, তৃষ্ণা ও শারীরিক কষ্ট ভোগ করবে, যখনই এমন পথ অবলম্বন করবে যা সত্য অমান্যকারীদের কাছে অসহনীয়, এবং যখনই কোনো দুশমনের উপর সত্যের প্রতি দুশমনের প্রতিশোধ নেবে, তৎক্ষণাৎ তার বদলে তাদের জন্য একটি সৎ কাজ লেখা হবেই। এর ব্যতিক্রম কখনো হবে না। অবশ্যই আল্লাহর দরবারে সৎ কর্মশীলদের পরিশ্রম বিফল যায় না। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون অনুরূপভাবে তারা যখনই আল্লাহর পথে কম বা বেশি কিছু সম্পদ ব্যয় করবে এবং সংগ্রাম সাধনায় যখনই কোনো উপত্যকা অতিক্রম করবে, অমনি তা তাদের নামে লেখা হয়ে যাবে, যাতে আল্লাহ তাদেরকে তাদের এই ভালো কাজের পুরস্কার দান করেন। আর মুমিনদের সবার একসাথে বের হয়ে পড়ার কোনো দরকার ছিল না, কিন্তু তাদের জনবসতির প্রত্যেক অংশের কিছু লোক বেরিয়ে এলে ভালো হতো। তারা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করত এবং ফিরে গিয়ে নিজের এলাকার লোকদেরকে সতর্ক করত, যাতে তারা অমুসলমানি আচরণ থেকে বিরত থাকত। এমনটি হলো না কেন? يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون হে ইমানদারগণ, সত্য অস্বীকারীদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে যুদ্ধ করো, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রাখো, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। যখন কোনো নতুন সূরা নাজিল হয়, তখন তাদের কেউ কেউ ঠাট্টা করে মুসলমানদের জিজ্ঞেস করে, বলো, এর ফলে তোমাদের কার ঈমান বেড়ে গেছে? এর জবাব হচ্ছে, যারা ঈমান এনেছে প্রত্যেকটি অবতীর্ণ সূরা যথার্থই তাদের ঈমান বাড়িয়ে দিয়েছে এবং তারা এর ফলে আনন্দিত। وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون
وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون তবে যাদের অন্তরে মুনাফিকি রোগ বাসা বেঁধেছিল তাদের পূর্ব কলুষতার উপর প্রত্যেকটি নতুন সূরা আরও একটি কলুষতা বাড়িয়ে দিয়েছে এবং তারা মৃত্যু পর্যন্ত কুফরিতে লিপ্ত রয়েছে। এরা কি দেখে না প্রতি বছর এদেরকে দু একটি পরীক্ষার মুখোমুখি করা হয়, কিন্তু এরপরও এরা তওবা করে না, কোনো শিক্ষাও গ্রহণ করে না। যখন কোনো সূরা নাজিল হয় এরা চোখের ইশারায় একে অন্যকে জিজ্ঞেস করে, তোমাদের কেউ দেখতে পায়নি তো? তারপর চুপে চুপে সরে পড়ে। আল্লাহ তাদের মন বিমুখ করে দিয়েছেন, কারণ তারা এমন একদল লোক যাদের বোধ শক্তি নেই। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم দেখো, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসূল। তোমাদের ক্ষতির সম্মুখীন হওয়া তার জন্য কষ্টদায়ক, সে তোমাদের কল্যাণকামী। মুমিনদের প্রতি সে স্নেহশীল ও করুণাসিক্ত। এখন যদি তারা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে হে নবী তাদেরকে বলে দাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি তার উপরেই ভরসা করেছি এবং তিনি মহা আরশের অধিপতি।